আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর অধ্যায় ১ ১১ পৃষ্ঠার সংখ্যা লিখনের ১ নং প্রশ্নগুলো সমাধান করব। তো ১ নংয়ে অঙ্কে লিখো। তো এখানে আছে ৩১০৭। তো এখানে প্রথমে আছে ৭ ডান পাশে। তো আমরা এখানে এককের ঘরে ৭ লিখব। তারপরে দেখুন এখানে দশক নাই, তো দশক যেহেতু নাই দশকের ঘরটা শূন্য লিখব। তারপরে শতকের ঘরে আছে ১০০, তো একক দশক, পরেরটা হচ্ছে শতক। শতকের ঘরে যেহেতু ১০০ ছিল তো ১০০ লিখেছি। তারপর ছিল ৩০০০, একক দশক শতক, পরেরটা হচ্ছে হাজারের ঘর। তো হাজারের ঘরে যেহেতু এখানে ৩ ছিল তো আমরা এখানে ৩ দিয়ে দিব, তাহলে হচ্ছে ৩১০৭। তো ডান পাশ থেকে প্রথমে ৩ ঘর পরে কমা দিতে হয়, ১ ঘর ২ ঘর ৩ ঘর পরে কমা দিব। তো এটাই হচ্ছে অঙ্কটির সমাধান। তারপরে আছে হচ্ছে ১১১১। তো এখানে ১১ ছিল প্রথমে, তো আমরা ১১টা লিখে নিব। তারপরে শতকের ঘরে ছিল ১০০, তো এখানে ১ দিয়ে দিব, তাহলে হয় হচ্ছে ১১১। তারপর ছিল ১০০০, তো এখন একক দশক শতক হাজার, হাজারের ঘরে ১ দিয়ে দিব, তাহলে হয় হচ্ছে ১১১১। তো ডান পাশ থেকে ৩ ঘর পরে কমা দিতে হয়, ১ ঘর ২ ঘর ৩ ঘর পরে কমা। তারপর আছে এখানে ৯৯৯০। তো এখানে ৯০ ছিল, তো ৯০ লিখব। তারপরে হচ্ছে এখানে ছিল ৯০০, তো শতকের ঘরে ৯০০ ছিল, একক দশক শতকের ঘরে ৯ দিয়ে দিব, তাহলে হয় হচ্ছে ৯৯০। পরে হাজারের ঘরে ছিল ৯০০০, তো একক দশক শতক হাজারের ঘরে ৯ বসাই দিব, তাহলে হয় হচ্ছে ৯৯৯০। তো ৩ ঘর পরে কমা দিয়ে দিব। তারপরে আছে ৪৪২৪। তো এখানে ২৪ ছিল, তো ২৪ লিখব। শতকের ঘরে ছিল ৪০০, তো এখানে ৪ দিয়ে দিব, অর্থাৎ ৫০০। তো এখানে হাজারের ঘরে ছিল ৪০০০, তো এখন একক দশক শতক হাজারের ঘরে ৪ বসাই দিব, তাহলে হয় হচ্ছে ৪৪২৪। তো ৩ ঘর পরে কমা, ১ ২ ৩ ঘর পরে কমা দিব। পরে এখানে আছে ১০০১০। তো প্রথমে ১০ ছিল, ১০ লিখে দিব। এখন দেখুন এখানে কিন্তু শতক নাই, যেহেতু শতক নাই তো শতকের ঘরটা শূন্য দিয়ে পূরণ করাই দিব। তারপর হচ্ছে ছিল ১০০০০, তো এখন এখানে ১০ লিখে দিব। তো একক দশক শতক হাজার অযুত, অযুত আর হাজার একসাথে পড়তে হয়, তো একসাথে পড়লে ১০ আর শেষে আমরা হাজার পড়বো, তাহলে হয় হচ্ছে ১০০১০। এখন ডান পাশ থেকে ৩ ঘর পরে কমা দিব, ১ ঘর ২ ঘর ৩ ঘর পরে কমা। তারপর হচ্ছে আছে ৮০১৮। তো এখানে ১৮ ছিল, ১৮ লিখব। ১৮ লিখেছি। তারপরে হচ্ছে এখানে ছিল ৮০০০, কিন্তু শতক কিন্তু নাই, তো শতকের ঘরটা শূন্যতা পূরণ করব। পরে ৮০০০ ছিল, হাজারের ঘরে ৮ দিয়ে দিব, তো একক দশক শতক হাজার, ৮০১৮। তো ৩ ঘর পরে কমা দিব, ১ ঘর ২ ঘর ৩ ঘর পরে কমা। তারপরে আছে হচ্ছে ৩,০৩,৩০৩। তো এখানে ৩ ছিল, তো প্রথমে ৩ দিয়ে নিব। তারপরে আছে এখানে ৩০০, তো এখানে কিন্তু দশক নাই, তো দশকের ঘরটা শূন্য দিব। ৩০০ ছিল, শতকের ঘরে ৩ বসাই দিব, তাহলে হয় ৩০৩। এখানে হাজারের ঘরে ছিল ৩০০০, তো এখানে ৩ দিয়ে দিব। তো অযুতের ঘর নাই, তো অযুতের ঘরটা শূন্য দিয়ে দিব। তারপর ছিল ৩ লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষের ঘরে 3 বসাই দিব, তাহলে হয় হচ্ছে ৩,০৩,৩০৩। তো এখন হচ্ছে ৩ ঘর পরে কমা দিব, প্রথমে ১ ২ ৩ ঘর পরে কমা, তারপরেগুলো হচ্ছে ২ ঘর পর পর কমা। তো এটাই হচ্ছে প্রথম ঘর ধরবো, পরে এটা হচ্ছে দ্বিতীয় ঘর, তো ২ ঘর পরে কমা। তারপরে আছে হচ্ছে ১৫,১৫,৫০৫। তো প্রথমে এখানে ৫ ছিল, তো আমরা এখানে ৫টা দিয়ে নিব। তারপর ছিল ৫০০, তো দশক নাই, দশকের ঘরটা শূন্য। পরে ৫০০ ছিল, ৫ বসাই দিব, তো ৫০৫ হয়ে গেছে। তারপর ছিল ১৫,০০০, তো এখানে ১৫ দিব। তো অযুত আর হাজার ঘর মিলা হয় হচ্ছে ১৫, তো শেষে হাজার বলতে হয়, তো ১৫,৫০৫ হয়েছে। পরে ছিল ১৫ লক্ষ, আর নিযুত আর লক্ষ একসাথে পড়বো ঠিক হাজারের অযুতের মতো, তাহলে হচ্ছে ১৫ আর শেষে বলবো লক্ষ। তো ১৫,১৫,৫০৫। তো প্রথমে ৩ ঘর পর কমা, তারপরে ২ ঘর পর পর কমা দিতে হয়। তো ১ ঘর ২ ঘর ৩ ঘর ৩ ঘর পরে কমা দিয়েছি, এটাকে আবার ১ ঘর ধরবো, পরে ২ ঘর ২ ঘর পরে কমা। তারপরে এখানে আছে ২,২,২,২,২০২। তো এখানে ২ ছিল, তো ২ দিয়ে নিব। তারপরে এখানে কিন্তু দশক নাই, দশকের ঘর শূন্য। পরে শতকের ঘরে আছে ২০০, তো ২ বসাই দিব, ২০২। আর এখানে ছিল ২০০০, তো হাজারের ঘরে ২ বসাবো। অযুত নাই, অযুতের ঘরটা শূন্য দিব। আর লক্ষ আছে ২ লক্ষ, তো লক্ষের ঘরে ২ দিব। নিযুত নাই যেহেতু, নিযুতের ঘর শূন্য। পরে ছিল ২ কোটি, তো কোটির ঘরে 2 বসাই দিব, তাহলে হয় হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, ২ কোটি ২ লক্ষ ২,২০২। তো প্রথম হচ্ছে ৩ ঘর পরে কমা, তারপরেগুলো হচ্ছে ২ ঘর পর পর কমা। তো ১ ঘর ২ ঘর ৩ ঘর পরে কমা, পরেরটা 2 ঘর পর কমা, ১ ঘর ২ ঘর পর কমা, আবার ১ ঘর ২ ঘর পরে কমা। তারপরে ছিল হচ্ছে
তারপর এখানে আছে হচ্ছে 1,01,07,031। তো এখানে 31 ছিল, তো 31টা লিখে নিব। এখানে শতক নাই, তো শতকের ঘরে শূন্য দিয়ে পূরণ করে দিব। তারপরে হচ্ছে এখানে আছে 7,000, তো হাজারের ঘরে 7 বসাই দিব। অযুত নাই, তো অযুতের ঘরটা শূন্য দিব। তারপর ছিল 1 লক্ষ, তো লক্ষর ঘরে 1 দিয়ে দিব। যেহেতু নিযুত নাই, তো নিযুতের ঘরটা শূন্য। আর কোটির ঘরে ছিল 1 কোটি, তো আমরা এখানে 1 বসাই দিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো 3 ঘর পর কমা দিতে হয়। 3 ঘর পর কমা, তারপরটা হচ্ছে 2 ঘর পর কমা। 1 ঘর 2 ঘর পরে কমা, পরে আবার 1 ঘর 2 ঘর পরে কমা। তাহলে হয় হচ্ছে 1,01,07,031। তারপরে আছে হচ্ছে 81,81,081। তো এখানে প্রথমে 81 ছিল, তো আমরা 81টা লিখে নিব। তারপরে এখানে হচ্ছে শতক নাই, তো শতকের ঘরটা শূন্য দিব। তারপর হচ্ছে 81,000, তো এখানে অযুত আর হাজার মিলা হচ্ছে 81, আর শেষে বলতে 1000। তো 81,081 হয়েছে। পরে ছিল 81 লক্ষ, তো এখানে লিখবো 81। তো লক্ষ আর নিযুতের ঘরে একসাথে মিলা হয় হচ্ছে 81, আর শেষে লক্ষ বলতে হয়। তো 81,81,081। তো প্রথম হচ্ছে 3 ঘর পরে কমা, তারপর ওগুলো 2 ঘর পর কমা। 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা, পরেরটা 2 ঘর পর কমা। 1 ঘর 2 ঘর পরে কমা। পরে ছিল 83,50,787। তো 87 ছিল, 87 লিখবো। পরে এখানে শতকে আছে 700, তো 7 দিয়ে দিব শতকের ঘরে। আর হাজার ছিল 50,000, তো হাজার আর অযুত মিলা হয় 50, শেষে হাজার বললে হয় 50,787। আর এখানে ছিল 83 লক্ষ, নিযুতের গড় আর হচ্ছে লক্ষের গড় মিলা হয় হচ্ছে 83। তো 83,50,787। পরে ছিল 95,07,525। তো এখানে 85 ছিল, তো প্রথমে 85 লিখে নিব। তারপরে শতকের ঘর আছে 500, তো 5 দিব। তারপর এখানে হাজারের ঘর আছে 7,000, তো হাজারের ঘর 7 দিব। অযুতের ঘর নাই, শূন্য দিয়ে পূরণ করে দিব। পরে ছিল হচ্ছে লক্ষের ঘরে 95 লক্ষ, তো এখানে 95 দিয়ে দিব। 3 ঘর পরে কমা, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা, পরেরটা হচ্ছে 2 ঘর পরে কমা, 1 ঘর 2 ঘর পরে কমা। তো 95,07,585। এটাই হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান। এখন 2 নং প্রশ্নটির সমাধান করব। তো 2 নং প্রশ্নে আছে কথায় প্রকাশ করো। কথায় প্রকাশ করা মানে হচ্ছে বানান করে লেখা। তো এখানে আছে 1321, তো এটাকে এখন কথায় লিখব। তো এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার। হাজার করে 1 ছিল, তো 1321 হবে। তো আমরা এখানে লিখেছি 1321। তারপরটা ছিল একক, দশক, শতক, হাজার। হাজার করে 5 ছিল, তার মানে 5025। শতক নাই, তো 5025 লিখবো এখন। তো লিখেছি 5025। তো এখানে ছিল একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার একসাথে পড়তে হয়, তো 10 আর শেষে হাজার বলতে হয়। তো 10,555 ছিল, লিখেছি 10,555। তো এখানে ছিল একক, দশক, শতক, হাজার, অযুত। তো অযুত আর হাজার একসাথে বললে হয় 32,954। তো আমরা এখানে লিখেছি 32,954। তো তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। তো অযুত আর হাজার একসাথে বললে হয় 14,571। তো আমরা এখানে লিখেছি 14,571। পরে এখানে ছিল একক, দশক, শতক, হাজার। হাজার ঘরে 7 ছিল, তার মানে 7,993। তো আমরা এখানে লিখেছি 7,993। তারপর আবার একক, দশক, শতক, হাজার, অযুত। তো অযুত আর হাজার মিলা হচ্ছে এখানে 54,254। তো আমরা এখানে লিখেছি 54,254। এখানে ছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো লক্ষর ঘরে 7 ছিল, তো 7 লক্ষ লিখেছি। তারপর ছিল অযুত আর হাজার মিলা হয় 77,000, তো শেষে লিখেছি আমরা 77,000। পরে ছিল শতকের ঘরে 7 ছিল, তো লিখেছি 700। পরে ছিল 77, তো আমরা শেষে 77 লিখেছি। পরে এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো নিযুত আর লক্ষ একসাথে পড়লে হয় হচ্ছে 10 লক্ষ, আর অযুত আর হাজার একসাথে পড়লে হচ্ছে 59,000, অর্থাৎ 10,59,307। তো আমরা এখানে লিখেছি 10,59,307। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটির ঘরে এখানে 3 ছিল, তো লিখেছি 3 কোটি। তারপরে কিন্তু এখানে লক্ষ আর নিযুত নাই, তো লিখি না এখানে। পরে ছিল অযুত আর হাজার মিলা হচ্ছে 30, শেষে হাজার পড়তে হয়, তো 30,501। তো আমরা লিখেছি 3,30,501। তো এখানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটির ঘরে 9 ছিল, তো আমরা এখানে 9 কোটি লিখেছি। তারপরে হচ্ছে লক্ষর ঘরে 7 ছিল, তো আমরা 7 লক্ষ লিখেছি। তারপরে অযুত আর হাজার মিলে হচ্ছে 30,000, তো আমরা লিখেছি 30,000। পরে শতকের ঘরে 1 ছিল, লিখেছি 100। পরে দশক নাই, পরে এককের ঘরে ছিল 1, তো আমরা এখানে 1 লিখেছি, অর্থাৎ 9,07,30,101। তো এখানে আছে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটির ঘরে 5 ছিল, তো আমরা এখানে লিখেছি 5 কোটি।
তারপর নিযুত আর লক্ষ মিলা হচ্ছে 55 লক্ষ, তো এখানে লিখেছি 55 লক্ষ। তারপর ছিল হাজার আর অযুত মিলা হয় হচ্ছে 55,000, তো লিখেছি 55,000। তারপর শতকের 5 ছিল, লিখেছি 500। তারপর একক আর দশক মিলা হচ্ছে 55, তো লিখেছি 55। অর্থাৎ এখানে হবে হচ্ছে 5,55,55,555। এটাই হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান।